তোমাদের হয়তো বিয়ে হয় কিন্তু তারপরেও তোমাদের সম্পর্ক কখনো ভাঙবে না, কখনো তোমরা দুজন দুজনের কাছ থেকে আলাদা হবে না। কিন্তু কেন? কিছু সাইন আছে যেগুলো তোমাদের সাথে হলে তোমরা বুঝতে পারবে যে এটা টুইন ফ্লেম। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, বিয়ে হওয়া মানে হচ্ছে আমাদের সামাজিক একটা স্বীকৃতি, কিন্তু বিয়ে না হলেও তোমাদের যে সোল, তোমাদের যে দুটো আত্মা সোল, এর যে একটা কানেকশন বিল্ট আপ হয়, যেটা যেটা মানে একই আত্মার একটা সোলেরই আর একটা হচ্ছে জাস্ট মিরর করা, দুটো সেম বলতে পারো, সেমই আত্মা, জাস্ট দুটো মানুষের মধ্যে রয়েছে, একজন ম্যান আর একজন ওম্যান। তো এই টুইন ফ্লেম জার্নি হচ্ছে বন্ধু মারাত্মক পেনফুল, মানে এই জার্নিতে যারা থাকে তাদের প্রচণ্ড কষ্ট হয়, সারাটা জীবন তারা পেইন পায়। তার কারণ এর অনেক কিছু নিয়ম আছে, যেরকম প্রথম হচ্ছে এরা সোল কানেক্টেড হয়, মানে সোল লেভেল কানেকশন যখন আসে তখন বন্ধু আমাদের ফিজিক্যাল এর কোনো স্থায়িত্ব থাকে না, এর ওপরে গিয়ে হয় সোল লেভেল কানেকশন। তো এক আত্মার যখন আর একটা আত্মা তৈরি হয় সেম, তখন তারা দুজনে অলরেডি মানে কানেক্টেড থাকে, একটা কর্ড তৈরি হয়, এনার্জি কর্ড। যখন তোমরা দুজন দুজনের আত্মায় একসাথে কানেকশন হয় তখন এমন একটা কর্ড বিল্ড আপ হয় বন্ধু, যে এনার্জি কর্ড বিল্ড আপ হয়। সেই এনার্জি কর্ডকে কোনোভাবে কোনো দিন তোমরা ডিসকানেক্ট করতে পারবে না, কখনো তারা আলাদা হতে পারে না। হতে পারে তোমার বিয়ে হয়ে গেছে কিংবা তার বিয়ে হয়ে গেছে, সে হয়তো অনেক দূরে আছে, সেটা থাক, অনেক দূরে থাকাটা বড় কথা না, কিন্তু তোমাদের যে সোল, সেই কানেকশন টুইন ফ্লেম জার্নিতে সোলের এক মধ্যে একটা কর্ড তৈরি হয়, এনার্জি কর্ড, এনার্জি লেভেল কর্ড, যেটা কখনো ভাঙা যায় না, কখনো সেটাকে ডিসকানেক্ট করা যায় না। এবার ব্যাপারটা হচ্ছে টুইন ফ্লেম অ্যাকচুয়ালি তার পারপাসটা কি পারপাস? দেখো, এর পারপাস হচ্ছে একটা সোল আর একটা সোলকে ডেভেলপ করা, মানে আয়নার মতো দেখা যায়। যেরকম ধরো কেউ দুজন যদি টুইন ফ্লেম হয় তাহলে সে তার ছবি, তার প্রতিচ্ছবি তার বিপরীত যে মানুষটা আছে সেই মানুষটার মধ্যে দেখতে পাবে, এবং তার যে ডেভেলপ, তার কমি কিংবা তার যে কোন জায়গায় কি প্রবলেম, বিভিন্ন রকমভাবে মানে তার যে টুইন আছে তার কাছ থেকে কিন্তু সে বুঝতে পারে এবং হেল্প পেতে পারে। তো যখন দুটো আত্মার টুইন ফ্লেম থাকে, যখন এই কানেকশনটা শুরু হয় বন্ধু, তখন থেকেই এর যে পারপাস, যে একে অপরের সাথে চলা, একে অপরের সাথে কখনো বিচ্ছিন্ন না হওয়া। হতে পারে ফিজিক্যালি বিচ্ছিন্ন, সেটা আলাদা ব্যাপার, বাট এনার্জি লেভেলে, সোল লেভেলে কখনো তারা বিচ্ছিন্ন হয় না। এবার সব থেকে বড় কথা কি, যেটা টুইন ফ্লেমে তোমরা হয়তো ভাবতে পারো যে টুইন ফ্লেম মানে হচ্ছে আমরা সারা জীবন একসাথে থাকবো, সারা জীবন আমরা একে অপরের সাথে থাকবো, কিন্তু না বন্ধু, হয়তো তোমাদের দুজনের তোমার পার্টনার হয়তো যে আছে, হয়তো তার সাথে তোমার কোনো কথা নেই কিংবা তার সাথে হয়তো তোমার দেখাও হয় না, কিন্তু তার মানে এই না যে তোমরা টুইন ফ্লেম যদি হও তোমরা একসাথে থাকবে,
একই মানে বিয়ে করবে এটার কোনো মানে নেই। তোমরা বিয়ে না করতে পারো, তোমরা একসাথে নাই থাকতে পারো, তোমরা হয়তো অনেক দূরে আছো, হয়তো বহুদিন হয়ে গেছে তোমার সাথে তোমার পার্টনারের কথা হয় না, কিন্তু তোমরা দুজন হয়তো টুইন ফ্লেম। সেটা যদি টুইন ফ্লেম হও তাহলে তোমাদের দুজনের মধ্যে যে একটা এনার্জি কর্ড, সেই কর্ডটা কিন্তু বন্ধু বজায় থাকবে। তুমি কখনোই তাকে ভুলতে পারবে না, ভোলা তো দূর, তুমি তার সব কিছু তুমি মিরার করবে। তার যদি কোনো প্রবলেম হয় তোমার সোল কিন্তু সেটা বুঝতে পারবে। তোমার যদি কোনো প্রবলেম হয় সেই মানুষটাও কিন্তু বন্ধু সেটা বুঝতে পারবে। তো তোমাদের ফিজিক্যাল ইউনিয়ন নাও হতে পারে, মানে টুইন ফ্লেম মানে এটা নয় যে তোমাদের মধ্যে ফিজিক্যাল ইউনিয়ন হবে না। তোমরা হয়তো একসময় সম্পর্কে ছিলে, হতে পারে একসময় খুব ভালো সম্পর্ক ছিল, আজকে তোমরা দুজনে বিচ্ছিন্ন হয়ে গেছো, কিন্তু তারপরেও যদি তোমরা টুইন ফ্লেম হও তাহলে বন্ধু তোমাদের মধ্যে যে সোল লেভেল কানেকশন, সেই কানেকশন কিন্তু সারাটা জীবন অটুট থাকবে। এবং তুমি ফিল করতে পারবে, তুমি তাকে ফিল করতে পারবে, সেও তোমার যে এনার্জি সে কিন্তু মানে 100% ফিল করবে যদি তোমরা দুজনে টুইন ফ্লেম হয়ে থাকো। তো এই কটা ক্রাইটেরিয়ার মধ্যে যদি তোমার মনে হয় যে তোমার পার্টনারের সাথে এমন একটা সম্পর্ক ছিল যে আজকে বহু দিন হয়ে গেছে, হয়তো বহু মাস হয়ে গেছে কি বহু বছর হয়ে গেছে, তারপরেও তুমি সেই মানুষটাকে ভুলতে পারছো না, সেই মানুষটার এনার্জি তুমি রিসিভ করছো, সেই মানুষটার সাথে সব সময় তোমার একটা সোল লেভেল কানেকশন তৈরি হয়ে গেছে বন্ধু, তাহলে তুমি সেটাকে ধরে নিতে পারো যে সেটা কিন্তু অবশ্যই টুইন ফ্লেম কানেকশন। এবং টুইন ফ্লেম কানেকশানে পেন প্রচুর আসে, প্রচুর ব্যথা হয়, প্রচুর ব্যথা থাকে এর মধ্যে। এই জার্নি কিন্তু মোটেই সহজ জার্নি নয় বন্ধু, এই জার্নিটা খুবই পেইনফুল। বাট এর মধ্যে তোমার যে ইউনিয়ন হবে সেটাও না, তোমরা যে সারা জীবন একসাথে থাকতে পারবে ফিজিক্যালি সেটাও না, কিন্তু তারপরেও তুমি একটা অদ্ভুত মানে তার সাথে একটা কানেকশন, সোল লেভেলের কানেকশন তুমি ফিল করতে পারবে। তুমি ফিল করতে পারবে যে সে তোমার কথা ভাবছে, তুমি এটাও ফিল করতে পারবে যে সে তোমার কাছেই আছে, বিভিন্ন রকম সাইনের মাধ্যমে তোমরা জানো। তো এগুলো যদি হয় তাহলে 100% ধরে নাও সেই মানুষটার সাথে তোমার টুইন ফ্লেম কানেকশানে তোমরা আছো। এটা পেইনফুল, বাট এর অনেক গুণও আছে যেগুলো তুমি মানে ফিজিক্যালি যদি নাও পাও তাতে কোনো সমস্যা নেই, তুমি সোল লেভেলে তার সাথে সারাটা জীবন বন্ধু কানেক্ট থাকবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।